হে গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লিকুইড ফ্লাশ ডায়েট। এটা তোমাদের মিনিমাম 5 দিন পর্যন্ত ফলো করতে হবে, আর এটা খুব তাড়াতাড়ি ওজন কমাতে সাহায্য করে। স্পেশালি ফেস ফ্যাট, বেলি ফ্যাট কমাতে বেশি সাহায্য করে। ইভেন এটা ওভারঅল বডি ফ্যাটসেও অনেক চেঞ্জেস আনে। এটা একটা হাই প্রোটিন লিকুইড ডায়েট, যেটা তোমরা খুব সহজেই 5 দিন পর্যন্ত ফলো করতে পারবে, একদমই লো ফিল করবে না। কিন্তু যারা হাই মেডিকেশনের মধ্যে আছো, তারা নিজেদের ডক্টরের কাছ থেকে জিজ্ঞাসা করে এই ডায়েট প্ল্যানটা স্টার্ট করো। তাহলে চলো আজকের ডায়েটটা স্টার্ট করা যাক। সকালে উঠে সবার প্রথমে খালি পেটে লেমন অ্যান্ড ওয়ার্ম ওয়াটার নিতে হবে, অথবা 2 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার গরম জলের সাথে মিলিয়ে সেটাও নিতে পারো। নেক্সট ব্রেকফাস্টে এই প্রোটিন স্মুদিটা নিতে হবে। এটা একটা হাই প্রোটিন স্মুদি, যেটা তোমাদের লাঞ্চ অবধি ফুল রাখতে সাহায্য করবে। তো এই স্মুদিটা বানানোর জন্য আমি ইউজ করছি ওজিবা প্রোটিন অ্যান্ড হার্বস। এই ওজিবা প্রোটিন অ্যান্ড হার্বসের ব্যাপারে আমি আগেও অনেকবার বলেছি, তোমরা আমার হিন্দি চ্যানেল রিমিস লাঞ্চ বক্সে গিয়েও দেখতে পারো, এটার ডেসক্রিপশানে আমি বলেছি, আর বাংলা চ্যানেলেও আমি বলেছি, আগের ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবে। তো আমি এর মধ্যে 2 চামচ লো ফ্যাট দই দিয়ে দিলাম, আর তার সাথে পিনাট বাটার দিলাম সামান্য। এটাও আমি ওজিভার পিনাট বাটার ইউজ করছি, তোমরা যে কোনো আনসুইটেন পিনাট বাটার নিতে পারো। আর 1 স্কুপ এই প্রোটিন পাউডারটা দিয়ে দিলাম। এটাও 0 অ্যাডেড সুগার প্রোটিন পাউডার আছে। তো এই প্রোটিন পাউডারটাই আমি এখানে অ্যাড করলাম। এর সাথে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কলা, আর সামান্য জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেবো। তোমরা যদি চাও সামান্য লো ফ্যাট মিল্ক অ্যাড করতে পারো। তোমরা দই এখানে অ্যাড করেছো, সো মিল্ক অ্যাড করার কোনো দরকার নেই। আর আমাদের এই ডেলিশিয়াস প্রোটিন স্মুদি একদম তৈরি। লিকুইড ডায়েট প্ল্যান ফলো করলে প্রোটিন শেক নেওয়াটা খুবই ম্যান্ডেটারি। নেক্সট, ব্রেকফাস্টের 15 থেকে 20 মিনিট পরে 1 কাপ গ্রিন টি অবশ্যই নেবে। গ্রিন টি ব্যাগ ইউজ করার থেকে লুজ গ্রিন টি লিফ ইউজ করা বেশি ভালো। নেক্সট, ব্রেকফাস্টের 2 ঘন্টা পরে একটা ডাবের জল নেবে, অথবা 1 কাপ কমলা লেবুর রস নেবে। নেক্সট, লাঞ্চে এই পাম্পকিন আর পিস স্যুপটা নেবে। এটা ভীষণ ডেলিশিয়াস খেতে হয়। এটা বানানোর জন্য আমি একটা ছোটো বাটির 1 বাটি টুকরো করা কুমড়ো নিয়ে নিলাম। আমি এখানে লাল কুমড়োটা ইউজ করেছি, যেটা মিষ্টি হয় একটু। তার সাথে সামান্য একটু গ্রিন পিস নিয়ে নিলাম, হাফ বাটির মতো, আর 2টো রসুন, একটা গ্রিন চিলি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, আর 2 কাপ থেকে 2.5 কাপের মতো জল দিয়ে এটাকে আমি 2টো সিটি মেরে নেব। সিটি মারার পরে এটা একদমই সফট হয়ে যাবে। এটাকে ব্লেন্ডারে ফেলে এবার আমি এটার পেস্ট বানিয়ে নেব, একদম স্মুথ পিওরির মতো। নেক্সট, এটাকে আমি একটু সম্বার দেবো, যাতে এটা খেতে আরও বেশি টেস্টি হয়। তো তার জন্য আমি প্যানে সামান্য কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি। তোমরা এর বদলে অলিভ অয়েল ইউজ করতে পারো, অথবা সামান্য সর্ষের তেলও ইউজ করতে পারো। এর মধ্যে সামান্য জিরা দিয়ে দিলাম। কিছুক্ষণ জিরাটাকে ফ্রাই করে নেওয়ার পরে আমি এই পিওরিটা এর মধ্যে ঢেলে দেব। তার সাথে আমি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেবো, সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর এটাকে কিছুক্ষণ ফুটাবো 1 মিনিটের মতো। তারপর আমাদের এই ডেলিশিয়াস পাম্পকিন পিস স্যুপটা তৈরি হয়ে যাবে। এই স্যুপটা তোমরা একবারের বেশিও নিতে পারো যখন খিদে পাবে, কিন্তু যখনই নেবে একটু গরম করে নেবে, তাহলে এটার টেস্টটা বজায় থাকবে। আর এই দেখো, আমাদের পিস পাম্পকিন স্যুপ একদম তৈরি। এটা 200 থেকে 300 ml এর মতো নিতে হবে। তো কোয়ান্টিটিটা মেজার করে অবশ্যই নেবে। লাঞ্চের 15 থেকে 20 মিনিট পরে আবার 1 কাপ গ্রিন টি নেবে। লাঞ্চের 2 ঘন্টা পরে পাইনঅ্যাপেল অ্যান্ড পুদিনা স্মুদিটা নেবে। তো এটা বানানো খুবই সহজ। এটা বানানোর জন্য 2টো স্লাইস পাইনঅ্যাপেলকে টুকরো করে নেবে, আর তার সাথে 8 থেকে 10টা পুদিনা পাতা দিয়ে ব্লেন্ডারে দিয়ে এটার স্মুদি বানিয়ে নেবে। তোমরা চাইলে এর মধ্যে সামান্য লেমন জুস আর হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করতে পারো। নেক্সট, ইভিনিং স্ন্যাকে 1 কাপ গরম কফি অথবা মিল্ক টি নিতে পারো, কিন্তু দুধটা লো ফ্যাট মিল্ক ইউজ করবে, আর কোনো রকম চিনি ইউজ করবে না। অ্যান্ড দ্য লাস্ট মিল ডিনারে তোমরা নেবে পালক অ্যান্ড ডাল স্যুপ। এটা বানানো খুব সহজ, আর এটা খেতেও ভীষণ ডেলিশিয়াস। এটা বানানোর জন্য 50 গ্রাম মুসুরির ডালকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিতে হবে। আর এর মধ্যে অনেকটা পালং শাকের পাতা দিয়ে দেবো। তো পালং শাকের পাতাটাও ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে। তার সাথে 2 কাপ থেকে 2.5 কাপের মতো জল, সামান্য নুন, আর একটা টমেটোটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। এটাকেও 2টো সিটি মেরে এটার স্মুদি বানিয়ে নেবে আগেরটার মতো। নেক্সট, আমি
কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, এর মধ্যে একটু হিং আর 2 টুকরো রসুনকে কুচিয়ে নিয়ে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এই পিউরিটা এর মধ্যে ঢেলে দেবো। কাঁচা লঙ্কাটা অপশনাল, আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি এখানে দিয়েছি। নেক্সট এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে ব্ল্যাক পেপার পাউডার আর ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। গাইস, লিকুইড ডায়েট ফলো করলে বারবার খিদে লাগাটা স্বাভাবিক, আর খিদে লাগলে অবশ্যই খেতে হবে, কিন্তু লিকুইড ডায়েট ফলো করলে তোমরা শুধু স্যুপই খেতে পারবে। সো এই দুটো স্যুপ তোমরা একবারের বেশিও নিতে পারো, কিন্তু যখনই নেবে সামান্য গরম করে নেবে। আর এই দেখো আমাদের ডেলিশিয়াস পালক ডাল স্যুপ একদম তৈরি। আর নেক্সট, রাত্রে শোয়ার সময় 1 কাপ গরম দুধ অবশ্যই নেবে। দুধটা লো ফ্যাট হওয়া দরকার আর একদম চিনি অ্যাড করবে না। এই ডায়েট প্ল্যানটা খুবই এফেক্টিভ, মাত্র 5 দিনের জন্য এটা তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। আমি আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে এটাকে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, সাথে বেল আইকনটা নিশ্চয়ই প্রেস করো, যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো খাও আর সুস্থ থাকো।